আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টার মধ্যে নতুন সরকারের শপথ গ্রহণ হওয়ার কথা জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ৭ আগস্ট বুধবার বিকালে সেনা সদরে ব্রিফিংয়ে তিনি বলেন, আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুস আগামীকাল দুপুর ২টায় দেশে আসবেন। আমি বিমানবন্দরে তাকে রিসিভ করতে যাব। অন্তর্বর্তীকালীন সরকারের ১৫ জন উপদেষ্টা থাকবেন। অন্য উপদেষ্টা কারা এমন প্রশ্নে তিনি বলেন, নামগুলো যেহেতু এখনো চূড়ান্ত হয়নি তাই প্রকাশ করতে চাচ্ছি না। গুজবের বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে সেনাপ্রধান বলেন, অনেক ধরনের গুজব ছড়িয়ে পড়ছে, সেগুলো নিশ্চিত না হয়ে সামাজিক মাধ্যম বা গণমাধ্যমে প্রকাশ করবেন না। পুলিশ পুনর্গঠনের কাজ চলছে, নতুন পুলিশ প্রধান নিয়োগ হয়েছে। পুলিশ বিশাল একটি বাহিনী, পুলিশের কাজ সেনাবাহিনী দিয়ে করা সম্ভব নয়। দেশের বিভিন্ন স্থানে হামলা লুটপাটের খবর আসছে, লুটতরাজ সৃষ্টি করবেন না। যারা লুটতরাজ করবেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমি এজন্য দুঃখ প্রকাশ করছি। আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী কাজ করছে। সেনাবাহিনীর সকল ইউনিট মাঠে নামানো হয়েছে। সচিবালয়, কূটনৈতিক পাড়া, সরকারের সচিব, বিচারপতি, তাদের বাসভবন, বিভিন্ন স্থানে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ছাত্ররা সহযোগিতা করছে, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। লুটতরাজ ও ডাকাতির ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি। পুলিশ পুনর্গঠন হলে সবকিছু ঠিক হয়ে যাবে। লুটতরাজের সংখ্যা অনেকটা কমে এসেছে। ছাত্ররা আমাদের সাহায্য করছে, তারা বিভিন্ন স্থাপনা পাহারা দিচ্ছে। আমাদের সকল ফোর্স মাঠে কাজ করছে। তারপরও কোনো ব্যর্থতা থাকলে সেই দায় আমার। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।